হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি একটা বাগানের মধ্যে। আর কেন আসছি তার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে একটা জিনের বাচ্চার পরিবারে খোঁজার জন্য অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করতেছি, পাই নাই। তবে পাই নাই বলতে ভুল হবে, আপনাদের মাঝে কিন্তু একটা ভিডিও ধরছিলাম। হ্যাঁ, এই গাছটা দেখছো? আসলে ভাই, আমরা তো অন্য লেভেলের মানুষ, তো যেখানে যাই সমস্যা না থাকলে সমস্যা হয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়। আর তারপরেও যেটা কথা বলতেছিলাম যে বাগানটা পুরা টোটাল বাগান কিন্তু অনেক বড়, মানে জঙ্গলের অবস্থা। তারপর আবার আষাঢ় মাস। তো ভিউয়ার্স, আমি যেটা বলতেছিলাম যে অনেক খোঁজাখুঁজি করার পরে আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিওটা মানে চেষ্টা করছি দিব, কিন্তু ওই দিনই নেটটা বন্ধ হয়ে যায় বাংলাদেশের নেট কিন্তু কিছুদিন বন্ধ ছিল। তো যার কারণে আমি দিনের বেলা ভিডিওটা করে আপলোড দিচ্ছিলাম, যে আপনারা জানা থাক যে আমরা চেষ্টা করতেছি। তো যাই হোক, চেষ্টা করার পরে, খোঁজাখুঁজির পরে আমরা এই বাগানে লোকেশনটা পাই, ঠিক অনেক দূর ফাঁকে। লোকেশন পাওয়ার পর আমরা কিন্তু এই বাগানে চলে আসি। খেলা করতেছে। যাই হোক, চলে আসি এত সহজে কিন্তু আমরা উদ্ধার করতে পারবো না যতদূর সম্ভব। আর এরকমই এই বিষয়গুলো, বুঝছেন, যারা যে লাইনে থাকে সেই লাইনে এরকমই হয়। বিশেষ করে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে, যদি কোথাও কোনো সম্পদ থাকে টাকার, বা মনে করেন একটা রুমের মধ্যে অনেক প্রচুর টাকা আছে, সেই ঘরে কিন্তু যাওয়া অতটা সহজ হবে না, অনেক সিকিউরিটি পার হয়ে তারপর যাইতে হবে। তো এরকম অবস্থা, বন্দি করে রাখার পরে কিন্তু অনেক তেল কাঠ পুরায় আমাদের খুঁজতে হয়েছে। আর কিভাবে খুঁজছি পরে একটা সময় জানাবো। আর আপাতত আমরা সেখানে যাচ্ছি উদ্ধারের কাজের জন্য। তো এই মুহূর্তে লাইভে আছি হচ্ছে আমি, আকাশ, সামনে আছে নয়ন ভাই। ভাই সালাম দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে আমরা তো আসলে অনেক ভালো আছি। তো আপনারা কেমন আছেন? আমার জানা মতে আপনারা অনেকেই ভালো আছেন বা সুস্থ আছেন। তো যাই হোক, কেমন আছেন আপনারা একটু কমেন্টে একটু জানাবেন যে আমরা ভালো আছি। তবে আসলে জানালে ভালো লাগে। এখানে খুব খারাপ একটা পরিবেশে আমরা এখানে অবস্থান করতেছি আসলে। তো প্রথমে দেখতে পাচ্ছেন গাছে আসলে আমাদের কেমন কি সিগন্যাল দিচ্ছে, মানে অস্বস্তিকর একটা বিষয় এখানে আছে। আমরা মানে বিষয়টা হচ্ছে মানে গেরিলা যুদ্ধ, মানে মনে করেন মিলিটারির মাঝখানে আমরা তিনজন পড়ে গেছি। আর পাশে আছে নয়ন ভাইয়ের শিষ্য। আমার শিষ্য আমিন। আকাশ যেমন শিষ্য, আকাশ তো আসলে বড় হয়ে গেছে, কিন্তু ছোট্ট ছোট্ট আমিন বয়সটা আসলে খুবই হালকা, কিন্তু শিক্ষা গ্রহণ করতেছে। তবে আশা করা যায় দোয়া করবেন আপনারা যেন সে অনেক অনেক কিছু অনেক দূর শিখতে পারে, আগায়, দোয়া অনেক করবেন সে। দূর আগাতে পারে। তো নয়ন ভাই, আমরা কথা না বলে আমরা জায়গায় চলে যাই, যেখানে আমরা লোকেশন পাচ্ছি, আপনার হাতের সিগন্যালটা পাওয়া যাচ্ছে, সেই জায়গায় আমরা চলে যাই। ভিউয়ার্স, আসলে মানে পুরো জঙ্গলটাই অন্যরকম একটা পরিবেশ। আর আমি শুনছি এই বাগানে অনেক অনেক পুরাতন কবর আছে, যেগুলো এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে এই পাশ দিয়ে আমি বলি শুনুন ভাই, আমি আগে যাই, কারণ লাইট আছে, সাপ পোকা মাকড়ের কথা বলা যায় না। আমরা তো ভূত ছাড়াতে পারবো, কিন্তু সাপ পুঙ্গা তো সম্ভব না। হ্যাঁ, ওইটাই। আর ভাই সাবধানে যান, কখন কুমিন্দি কি হয়ে যায় বোঝা নেই। কখন কি কোন বিপদ লুকিয়ে আছে আসলে বলা যাচ্ছে না। কিন্তু দেখেন সাপ ঝুলতেছে, না লতা ঝুলতেছে। যাই, ভয় পাও না, আমাকে ভয় দেখাও না। অনেকদিন যাবত ভয় পাইনি, কিন্তু পরিবেশটা মনে হচ্ছে থমথমে একদম, এত রাত্রে বাগানের মধ্যে আসাটা কিন্তু। তবে এই যুদ্ধটা ভাই আমার একটা বিশ্বাস দিনের বেলা করতে হবে, বুঝছেন। যে লোকেশনটা আগে দেখি। মানে ভাঙে চড়ে ফেলাচ্ছে চারিদিক, দেখুন ভাঙতেছে। ওই পিছনে দেখো বাতাস, ভাই ওরা তো পিস লাগছেই ভাই। প্রচন্ড পিছ লাগছে। লাইট ধরে আপনার আস্তে আমি দেখেছি না তো, আমার হাতে লাইট আছে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, জঙ্গলগুলা দেখছেন, লাইটের পাওয়ারটা একটু বাড়াই দিই। বাবা রে বাবা, জঙ্গল এখানে দেখছো?
ভাই জোক নাই তো? কি অবস্থা এই? জঙ্গলের একদম কোনার দিকে, বিশেষ করে লোকেশনটা এই গর্তের এখানে পাইছি, এই গর্তের এখানে। এত পিস লাগলে তো সমস্যা। চারদিকে কিন্তু ঘিরে এনেছে কিন্তু একদম অনেক কয়টা ভাই, অনেক কয়টা। সিগন্যাল এখানে। দিনের বেলা এসে দেখে গেছি তো ভাই আমি, বোঝেন নাই? সিগন্যাল এখানে। ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে এটা স্বাভাবিক বাতাস, কিন্তু এখানে থাকলে, এই পরিস্থিতি থাকলে বুঝতে পারতেন যে এটা স্বাভাবিক বাতাস কিনা। টোটাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নেন ভাই, পরিবারটাকে উদ্ধার করা যায় কিভাবে সেটার ব্যবস্থা পাবেন। অবশ্যই। তবে উদ্ধার আজকে সব শুনবো। এখানে আসলে কোন পজিশনে আছে সেটা খুব দ্রুতই আমরা জানতে এই পারবো। দেখেন, এই পাশে বাতাস লড়তেছে, আর এই দেন এদিকে গাছ, পুরোটাই টোটাল অফ। তো মনে হচ্ছে আজকে এখানে মানে উদ্ধার করতে পারতেছি না। কিসের জন্য? কারণ ওদের সৈন্যবাহিনী এখানে ভাই, হাজির হয়েছে। দেখেন কিছু একটা ফলো করতেছে, ওই দেখেন এই যে এই কোনায়, এই কোনায় চোখ দেওয়া যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, আমি দেখাই একটু। এই দেখেন ভাই, এই দেখেন, এই সোজা, এই আঙ্গুল সোজা, সাদা দেখেন। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তুমি যেই হও ভাই, ফাঁকেই থাকো, কাছে আসো না, কারণ তোমাদেরই ক্ষতি হবে না। ঠিক আছে না আকাশ? আমাদের শুধু ভয় দেখাতে পারো আকাশ। তবে আচ্ছা, এখানে কি গর্ত খোনা লাগবে? তবে আমি হচ্ছে এখানে কি করব, হিরাসান মারতে হবে। হিরাসান মারবো হিরাসান মারার পরে ভাই, ওইগুলো যে কাজগুলো আছে হিরাসান, এগুলো কিন্তু আমরা বাড়িতেও করতে পারবো, বুঝলেন নাই? এখানে হিরাসান বাড়িতে করব, মানে সবকিছু রেডি টেডি করে আমরা এখানে আসবো, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় কিন্তু আমিন কই? আকাশ, একটা আওয়াজ পাওয়া গেল কিন্তু। আমি বলতেছি যে এখানে পরিবেশ খুব খারাপ, সৈন্যবাহিনী অলরেডি সেটেল হয়ে গেছে। আমিনটা কোথায় গেল এখন? এদিকে আছে। আকাশ, আকাশ ভাই, এই পাশে গেল, এই পাশে গেল। হ্যাঁ, এইখানে এই দিক দিয়ে চলে আসে কিন্তু। এদিকে বাড়ছে ভাই, এদিকে বাড়ছে ভাই, এদিক দিয়ে, এদিকে এদিকে আছে, এদিকে আছে। সাবধানে যাও, সাবধানে যাও। ভাই, ফোনের ফ্ল্যাশ জ্বালান। আচ্ছা, আমিনাপুরকে অ্যাটাক হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখছো এখানে কি পরিবেশ, মারাত্মক খারাপ পরিবেশ। ভাই এই পাশে শুনে শুনে, দাঁড়ান 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 দাঁড়ান, আমিনে কোন জায়গায় লেগে গেল খোঁজা লাগবিলা। আর তুমি আমি যেটা বলি সেটা তুমি করো। ওই পাশে যাই আমি, আসো এই পাশে আমার সাথে আসো। নয়ন ভাই দৌড় মারছে কিন্তু এই দিক। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ফাঁকা জঙ্গল দিয়ে দৌড় মারছে কিন্তু। তো তুমি তার একটা কাজ করে, এইভাবে হবি না নি, এইভাবে খুঁজে আসলে তাকে পাওয়া যাবে না নি। ভাই ভাই, আমি কই শুনেন, এই যেদিক দৌড় মারছে এদিক কথা না পারে, আগান আমার সাথে, আগান। সাবধানে যাও, এদিকে খুব জঙ্গল কিন্তু গভীর। আমিন ভাই, আমিন আস্তে কথা বল, আমিন কই শুনেন, ডাইরেক্টলি শুনতে হবে না, আমিন তো আর নাই, বুঝনি তো? একটা শরীরে যখন জিন প্রবেশ করে তখন কি আর আমিন থাকে? আচ্ছা, একটু পরিষ্কার যাওয়ার চিন্তা করো তো। পরিষ্কারে আপনি কি কিছু অন্য অন্য ব্যবস্থা করতে চাচ্ছেন? অন্য ব্যবস্থা করতে যাচ্ছি আমি। ওই যে আইডি গরু ছাড়ি দিই, মানে তাই ধরা সম্ভব না কিন্তু। ভাই আমার জুতো, আমার জুতো, আমার জুতো। জুতো এই যে জুতো। ভাই তা ঠিক লাগে, কিন্তু আমিনের ক্ষতি হয় যাবে, খুব দ্রুত কিন্তু করা লাগবে। ব্যবস্থা নিচ্ছি আমি।
ঠিক আছে এখানে আর এত খারাপ জঙ্গল কখনো দেখি নাই কিন্তু। লাইটের পাওয়ার তো কমে যাচ্ছে, লাইটটাও খারাপ হয়ে গেছে ভাই। এত বাঁশ বাগান এখানে। ভাই আপনি যা করার করেন বুঝছেন, আর আমি নাকি এইভাবে আমি খোঁজার চেষ্টা করি। তুমি দাঁড়াও, ওভাবে খুঁজে পাবেন না, আর গরু সাইডে তাই ধর সম্ভব না। তুমি যাই হোক আমি যেটা কই সেটা শোনো, আর একটু 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 ধৈর্য ধারণ করো। হ্যাঁ। আমি এখন নামতে চোখ দেখি। আচ্ছা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তোরা যেখানে থাকিস, আমি একটা তোদের ফিরত কোনো দিই, বিপদ আছে। আমি আমার ফিরত শিষ্য দিই। আমিনকে যেখানে থাকি এখানে এক্ষুনি নিয়ে আয়, তাহলে এখন সব করার বিপদ আছে কিন্তু। ভাই আমার শক্তি লাগবে নাকি ভাই? না দাঁড়াও, তাহলে কিন্তু আমি আকরাম ভাইকে ডাকতে বাধ্য হব। তোদেরকে মৃত্যু কিন্তু অনিবার্য, আল্লাহর কসম দিয়ে বলতেছি। খুব দ্রুত আমিনকে নিয়ে আয়। আধে বলতে তো না আসে, এদের প্রত্যেকজনের বিপদ হবে কিন্তু। আমি এক এক করে খোলা শুরু করলাম। 1 2 নন ভাই আসবে তো আমি? হ্যাঁ অবশ্যই আসবে। আচ্ছা 3 না হলে দুজনের শক্তি এক জায়গায় করবো বুঝছেন, কারণ এই আয়। নয়ন ভাই দাঁড়ান, আমার মতো করে আমিও চেষ্টা করবো নাকি নয়ন ভাই? না দাঁড়াও, আচ্ছা আপনি শক্তি খাটান। পরে আসতেছে। কই থেকে আসলো নয়ন ভাই? হ্যাঁ আমি সুস্থ আছে? হ্যাঁ আমিন, আমিন ওটা তো দেখি ঠিক আছে নাকি, দেখি ওঠো। আচ্ছা দাঁড়ান এক ঠিক করেন ভাই। আর আমি একটা জিনিস বুঝলাম না, হুম। কই থেকে আসলে? এই গাছ থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, এই বড় গাছে ছিল। ঠিক আছে আমি এই গাছে? হ্যাঁ আমি ঠিক আছে। দেখি আমি কেউ দেখি চোখ আলমারের দিকে, চোখ দেখ কি অবস্থা। আচ্ছা আমি কি আছে তোমার? তোমার কোন জায়গায় লেগেছিল এটা কি করতে পারবে, বলতে পারবে? না আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। তোমারটা কইছিল তুমি সুন্দর করে শরীর বন্ধ করবে, হাত পা চুল খেয়ে। হ্যাঁ না ভাই আপনি একটু ছাড়া দেন তো। এমন জায়গায় লেগে গেছে মনে হাত পা চুল কাটতে মনে হয়। কোনো চুল না 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 নয়ন ভাই একটা জিনিস বুঝেন, এখানে তো বাঁশের ঝাড় তাই না? বাঁশের ঝাড়ে উঠলে তো সময় লাগবে উঠতে। আসলে তো আর এই দ্বারা সম্ভব না কিন্তু। আর এই গাছে উঠতে সময় লাগবে, কিন্তু এই গাছে যদি কিনারে থাকে তাহলে আচ্ছা ভিডিওটা আমরা টাইম দেখবো না, এই গাছে ক্যামেরা পড়ছে কিনা দেখবো, আমরা এই গাছে আছে কিনা। আবার মনে হয় তো দেখলাম না তো, আমাদের চোখে তো পড়তো কিন্তু। কাছে গুলো থাকলে তো পড়তো, যেভাবে লাভ দিল মনে হলো এখান থেকে লাভ দিল, মানে এই জায়গা থেকে লাভ দিল সম্ভবত, মানে এখান থেকে একদম সোজা। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা নয়ন ভাই একটা জিনিস দেখেন, এখানে কিন্তু পায়ে পায়ে খোঁচার দাগও নাই। না 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 না, কারণ এখানে যে খসিছে তাই না, যে পরিচে আসি গাছগুলো এখানে মানে আমরা ভাঙে আছে কিন্তু একদম লেভেল কিন্তু চারতরে। কিন্তু এখানে দেরি করতে আছে না আমি আকাশ, এখানে দেরি করবো না এখন। কিন্তু ও হাজির করি ভাই, ও থেকে কিছু জানার দরকার ছিল তো। তবে একটা টোপ গ্রহণ করছে, ও যে ওর শরীরে আইছে, এখন ও যে কোনো ভাবে টাকানো যাবে। হ্যাঁ এটা কিন্তু আবার প্লাস পয়েন্ট। আমি এটাই আমার চাইছিলাম, ভাগ্য মানে যে একবার হাজির হলে কিন্তু সে আসতে বাধ্য। ওর শরীরটা আমি বন্ধ করতে দেই না, কিন্তু একটা উদ্দেশ্য আছে। বকাবকি করতেছিস ঠিক আছে, কিন্তু একটা উদ্দেশ্য আছে, কিন্তু তার উদ্দেশ্য সফল কিন্তু। যাই হোক আমি ঠিক আছে, তুমি ঠিক আছে, চোখ 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 ঠিক আছে, চোখ লাল হয়ে গেছে অলরেডি, চোখ ঘোলাই গেছে কিন্তু। আচ্ছা নয়ন ভাই চলো আমরা সেফ মতো বাইরে চলে যাই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে শোনেন তো সাবধান, এখানে কিন্তু হিরাসান দিয়ে কি সবকিছু করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাদেরকে ঘায়াল করার জন্য হিরাসান দেওয়া যথেষ্ট পরিমাণ দরকার। আমার একটা বিশ্বাস ভাই এত সহজে কিন্তু দিবে না ভাই। সেটা সেজন্য তো আমিনাকে মাঝখানে রাখেন ভাই, আমিনাকে মাঝখানে রাখেন। আবার যদি আমিনাকে লিজা কিন্তু আবার সমস্যা। না কিন্তু এটা আবার কোন রাস্তায় আসলে, এটা কি ঠিক রাস্তা? রাস্তা ধরে আগাই। আল্লাহর নামটাও এখানে আসলে আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নাই কিন্তু।
কিন্তু আমি অন্য একটা উপায় খুঁজতেছি ভাই, বুঝছেন? হুম, উপায়টা হচ্ছে, পিছনে কিন্তু আছো গা। তা তো থাকবেই, ওই যে একটা কথা বললাম না, সিকিউরিটি ছাড়া কি তারা, আমরা এই জায়গায় আইসি, ওরা কি টের পাই নাই যেখানে খোঁজ জানি গেছে, যে এই জায়গায় ওরা লুকায় রাখিছে, বুঝেন নেই? সেটা তো আমি বলতেছি। ওরা তো বুঝতে পারিছে। এ পাইতে যাবে না, কোন পাইতে? ঢুকছিলাম কোন দিক দিয়ে? মানে এখন দেখ খোঁজ রাস্তা কিনতে হবে, আবার আমরা মায়াজাল সৃষ্টি করে নাই তো, রাস্তা পুরো দিচ্ছে না তো। মায়াজাল তো সৃষ্টি করতেই পারে, কিন্তু ভাই এই যে রাস্তা, পায়ে চলার হাঁটার রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝছেন? যেখানে যা উঠি সেখানেই লাভ, বুঝেন নেই? বাগানটা কত বড় আর কি ভয়ানক ভাই, তাই না? তবে ভিউয়ার্স একটা জিনিস চিন্তা করেন, যদি এই উদ্ধারটা করতে পারি তাহলে হচ্ছে এই বাগানে কিন্তু আসবো, মানে আমরা যত রিস্ক নিতে পারি নেবো, কিন্তু তাও না না, উদ্ধার করার চেষ্টা করবো। আচ্ছা উদ্ধার করার শেষে ভাই, বুঝছেন, হুম, এই বাগানে যে যে শক্তিশালী যেগুলো আছে হুম। সব কটাকে আমার চাই ভাই, তাও বন্ধু হিসাবে, শত্রু হিসাবে না। তাতে কি কি করতে যাচ্ছেন আপনারা? তবে চেষ্টা করবো যদি না ভাই, চেষ্টা লাই, আমি চাই বন্ধু হিসাবে নিয়ে আসবোই। যদি কাবাদ হত্যা করতে হয় কাক এদেরকে, যদি সহজে না দিতে চায়। আর হিরাসান মারা কি জন্য, কি কারণ কি জানো? কারণ ওদের হত্যা করার উদ্দেশ্য কিন্তু হিরাসান। ভাই আমি চেষ্টা করবো না মারা। ভাই ঢোকার সময় তো এসব পুকুরগুলো দেখলাম না, পুকুর এই অন্য রাস্তা আছে না, আসছে নাকি? আমরা জানি না ভাই, দেখি রাস্তাগুলি হাঁটা শুরু করেন যখন যেদিকে যাই আমাদের রাস্তা দরকার। হতে পারে মা, এই যে ভাই মানুষ চলাফেরার রাস্তা আছে, এই যে সব গাছ গুছালি কাটা দেখতেছি। না চলো সব চলতে যাবে। দেখ আকাশ মনে অবশ্যই রাস্তা পাওয়া গেছে কিন্তু, ঠিক আছে না? দেখ রাস্তা পাওয়া গেছে। রাস্তা পাইছে না, তার একটা বাগান পাইলাম মনে হয়। তো ভিউয়ার্স আমাদের পাশেই থাকবেন, বুঝছেন? আর এবার যদি রাস্তায় যেতে পারি তাহলে হিরাসান দিব, তারপর ওই জিনটাকে ডাক দিব, অনেক কিছু। তার একটা বাগান পেলাম ভাই। দেখে এটা আগে পাড়ি দাও। আপনার কি সমস্যা হচ্ছে ভাই? না তো সমস্যা না, আমের মধ্যে মাঝখানে আছে। আমি ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছে, আমি দেখি দেখি রাখেন। এখনো সমস্যা নেই। না আবার নিয়ে যেতে পারে, বুঝলেন না? মারাত্মক বাগান পার হয়েছে। শরীর কি বন্ধ করে দিচ্ছেন নাকি? শরীর বন্ধ করে দিছি। মারাত্মক বাগান করে দিয়েছেন, এই যে আর এক মারাত্মক বাগান, এই দেখেন, এই দেখেন এখান থেকে মেলে দৌড়। কে আরে এত শক্তিশালী, সামনে আসতেছে না তো, পিছন থেকে খেয়াল করতেছে। কি জঙ্গল রে ভাই! রে ভাই, গাছ চাষা ভাঙ না কি কয়, ভাঙ টাং গন্ধ লাগতেছে ভাই। অবশেষ রাস্তা পাইছি। রাস্তা পাইছি। হুম। গভীর আসতে যাক, অবশ্যই রাস্তা খুঁজে পাওয়া গেছে। রাস্তা তো পাইছি, কিন্তু রাস্তা তো অন্যরকম রাস্তা। যাই হোক সমস্যা নেই, রাস্তার মনে হয় কাজ চলতেছে তো। আচ্ছা ভাই, আমার কি এখানে কোনো সমস্যা হয়েছিল? না সমস্যা হয়েছিল, ওটা পরে দেখতেছি, আর তোমাকে পরে ভিডিও দেখে নিও নি, বুঝছো? মানে অস্থির লাগতেছে, আমি ক্যামেরার বাইরে। খারাপ লাগতেছে, আধা রেডি দেখতেছি তে ম্যান ভাই। আমরা এখানেই শেষ করি, আর আমরা যা হিরাসান দেওয়ার সময় আবার ক্যামেরা চালু নাকি? অবশ্যই। তো ভিউয়ার্স আমরা যদি বাসায় যাই এই মুহূর্তে হিরাসান দিব, যদি দেওয়ার সুযোগটা হয় তাহলে রাত্রের মধ্যে আপনাদের কাছে ক্যামেরা ধরার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা পাওয়া যাবেন। আর কারণ হিরাসান দেওয়ার সময় এত সহজ বিষয় না যে ভিডিও প্রিমিয়ার চালাতে পারবো, কারণ দুইজন মিলে দিব, কিংবা হচ্ছে এটা যে এতটাই শক্তিশালী, ওখানে অনেক জিনের অত্যাচার হবে, কান্নাকাটি হবে, মানে ক্যামেরা ডিস্টার্ব হইতে পারে। যে কারণে হোক যদি ভিডিও ধারণ করতে পারি তাহলে অবশ্যই দেখাবো, আসতে পারবো, বলতে আপলোড দিয়ে হলেও দিব। তো যাই হোক, আমার জন্য আমরা যে আসলে মারাত্মক বাগান থেকে ঘুরে আসতে পারছি, এটাই আল্লাহ কাছে অশেষ রহমত আল্লাহর। যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি। তো এই পর্যন্তই। তো আচ্ছা ভাই, এখান থেকে রেডি হয়ে আসেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগান ভাই, রাস্তা হইলে আগান।